আগামীকাল প্রজাতন্ত্র দিবস, তার আগে নদিয়ার মাঝদিয়া সীমান্তে সেখানে বাংকারের হদিশ মিলল। নির্মীয়মান আরও একটি বাংকারের হদিশ মিলেছে আজকে। দুদিনে মোট 4টি বাংকারের হদিশ পাওয়া গেল। গতকাল রাত থেকেই বাংকার পাহারা দিচ্ছে বিএসএফ এবং আজকে সকাল থেকেই মাটিও খোঁড়া হচ্ছে। এলাকার আরও কোনো বাংকার আছে কিনা সেই সমস্তটাই খতিয়ে দেখা হচ্ছে। আর যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে বিএসএফ এর বিশাল অভিযানে চোরাচালানে নেটওয়ার্ক ভেঙে দেওয়া হয়েছে। ভূগর্ভস্থ স্টোরেজ ট্যাঙ্ক থেকে 1.5 কোটি টাকার ফেন্সিডিল বাজেয়াপ্ত করা হয়েছে। 3টি বাংকার থেকে 62,200 বোতল ফেন্সিডিল বাজেয়াপ্ত করা হয়েছে। মোট 4টি বাংকারের হদিশ, দুদিনে মোট 4টি বাংকারের হদিশ নদিয়ার সীমান্ত এলাকা থেকে। মাঝদিয়া সীমান্ত, সেখানে এই বাংকারের হদিশ মিলেছে। বিএসএফ এর অভিযানে চোরাচালান নেটওয়ার্ক বানচাল, প্রায় 1.5 কোটি টাকার ফেন্সিডিল বাজেয়াপ্ত হয়েছে। এই সীমান্তে বাংকার নিয়ে ইতিমধ্যে উদ্বেগ বাড়ছে। 3টি বাংকার থেকে প্রায় 62,200 বোতল ফেন্সিডিলের একটি বিশাল চালানো উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। কিন্তু প্রশ্ন উঠছে, বিএসএফ এর নজর এড়িয়ে এটা হলো কি করে? 4টি বাংকারের খোঁজ পাওয়া গিয়েছে দুদিনে মাত্র। এখনো পর্যন্ত খোঁজ চালাচ্ছে বিএসএফ যে আরো বাংকার রয়েছে কিনা। কিন্তু বিএসএফ এর নজর এড়িয়ে এই বাংকারগুলো তৈরি বা হলো কি করে? সেখানে নিষিদ্ধ মাদকই বা এলো থেকে, এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে। আমরা চলে এসেছি তৃতীয় বাংকারে। আগে দেখাচ্ছি, এটা কিন্তু এই টিনের ঘরের ভেতরে কিন্তু এটা ম্যাটিনটা পাতা ছিল এবং এখানে তাস ফাস সব পড়ে রয়েছে। হ্যাঁ, এবং এখানে পাশেই হচ্ছে জমি এবং জমিতে এখানে টিউবওয়েল আছে এবং এই সমস্ত এখানে বাড়িঘর দূর আছে। এই আমরা কিন্তু দেখবো ওপরে বাড়ি এবং নিচে কিন্তু বাংকার, সেটাকে আমি দেখানোর চেষ্টা করছি। আমি অবশ্যই সকলে দেখাবো। এটা হচ্ছে একটা ঘর। এই ঘরের মধ্যে কিন্তু রীতিমতো ফ্যান রয়েছে, হ্যাঁ, ইলেকট্রিকের তার রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু মানুষজন থাকতো, তার একটা পরিকল্পনা রয়েছে। এবং এখানে যে মাদকের বোতল রয়েছে, হ্যাঁ, অতএব এখানে বোঝা যাচ্ছে যে এখানে মানুষজন কিন্তু থাকতো এবং এখানে খাবারের থালাও রয়েছে। অতএব এখানে একটা বেশ জমিয়ে আড্ডা হতো, খাওয়া দাওয়া হতো। এটা কিন্তু পরিষ্কার। এবং এখানে যে একদম নিচে যে বাংকারটা, সেই বাংকারটা কিন্তু দেখলে অবাক হয়ে যাবে। বাড়ির মধ্যে কিন্তু এখানে বাংকার, এই বাংকারের ভেতরে কিন্তু রাখা হতো ফেন্সিডিল এখনো পর্যন্ত। তবে এখানে অন্যান্য কোনো জিনিসপত্র রাখা হতো কিনা যেগুলো নিষিদ্ধ, সেটাও কিন্তু বিএসএফ উড়িয়ে দিচ্ছে না, সমস্তটা কিন্তু দেখছে। আমরা এরপরে বাইরে আসবো, বাইরে এসে দেখবো যে পাশাপাশি এলাকাটায় এই এলাকায় পুরো কিন্তু চাষের জমি। অর্থাৎ চারিদিকে কিন্তু বিভিন্ন শস্য ফলে আছে। এখানে সর্ষে ফলে আছে, সমস্ত গাছ, খেজুর গাছ এবং কলা বাগান। অর্থাৎ এখানে কিন্তু প্রত্যেকটা জমি আছে এবং যে জমিতে এই বাড়িটা, সেটাও কিন্তু কারোর জমি, অবশ্যই কারোর জমি। এই জমিতে যখন এরকম বাংকার তৈরি হচ্ছে, এখান থেকে আরেকটু দূরে ওখানে একটা বাংকার হচ্ছে এবং প্রথমে একটা বাংকার দেখালাম, এখানে 3-4টে বাংকার এইরকম তৈরি হলো, সেটা কিন্তু কোনো মানুষ জানে না, এটা হতে পারে না। তবে আমাদের মনে হয় এবং স্থানীয় মানুষদেরা মনে হয় যে এখানে এই বাংকার যারা বানিয়েছিল তাদেরকে কিন্তু ভয় পেয়ে কিন্তু স্থানীয় মানুষরা মুখ খুলছে না। এখানে একদম রীতিমতো যে একটা যোগ্য হতো, তার কিছু ছবি নমুনা আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে সমস্ত রকম জিনিসপত্র কিন্তু রাখা ছিল। তবে বিএসএফ এর খবর পাওয়ার পরেই তারা কিন্তু এখান থেকে ছুট পালায় যায় এবং বিএসএফ এসে এগুলো কিন্তু উদ্ধার করে। ক্যামেরায় রাজেশের সাথে অনুপ কুমার দাস, জি 24 ঘন্টা। সরাসরি আমাদের প্রতিনিধি অনুপের কাছে চলে যাব। অনুপ দাস আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। অনুপ, তোমার প্রতিবেদনের মাধ্যমে আমরা দেখছিলাম বাংকারগুলি, 3 নম্বর বাংকারের ছবি তুমি দেখাচ্ছিলে, যেখানে একেবারে মানে দেখা যাচ্ছে পুরো ছড়িয়ে এলাহি আয়োজন রয়েছে, সেখানে থাকার জায়গা, খাওয়া দাওয়া সমস্ত রকম। কিন্তু প্রশ্ন তো একটা উঠছে যে রাতারাতি তো এই বাংকারগুলি তৈরি হয়নি এবং এত বড় একটা চক্র, সেটা রাতারাতি সেখানে চলছিল না। অর্থাৎ বিএসএফ এর নজরদারি কোথায়, এই প্রশ্নটা তো আবারও একবার উঠছে। একদমই নীলাঞ্জনা, এই প্রশ্ন তো থাকছেই। এই প্রশ্ন কিন্তু বিজেপির পক্ষ থেকে একদম সরাসরি কিন্তু শাসক দলের দিকে দিয়েছে। আমি একটা প্রথম বাংকারে এসেছি, তোমাকে এই বাংকারের ভেতরে নামবো, একটা 12 ফুটের মই আমাকে জোগাড় করতে হয়েছে। এই মইয়ে নেমে আমি দেখাবো তোমাকে আমি যে এই কতটা হাইট,
আমি চেষ্টা করছি, ক্যামেরা পার্সন দেখানোর চেষ্টা করছে যে এই কতটা হাই, এটা 12 ফুটের একটা মই আমি এই পাশের বাড়ি থেকে ব্যবস্থা করেছি। এইটা কিন্তু পুরো ঢালাই কংক্রিট, একদম একদম একটা একটা বাংকার। সেই বাংকারে কিন্তু আমার কতটা চওড়া কতটা লম্বা তুমি বুঝতে পারছো, এক প্রায় 10-12 বাই ঘর নিচে বাংকারেই কিন্তু রাখা হতো ফেন্সিডিল। এই বাংকারটা দেখে মনে হচ্ছে যে খুব বেশি দিন তৈরি হয়নি। বাংকারের যে ঢালাই, সেই ঢালাই দেখে মনে হচ্ছে হয়তো 1 থেকে 1.5 মাসের মধ্যেই কিন্তু তৈরি হয়েছে। তবে এই বাংকারটা করতে গেলে অনেক সময় আমি তোমাকে বলতে পারি যে এই বাংকারটা করতে 7 দিন 15 দিন অন্তত পক্ষে 1 মাস লেগেছে। কারণ একটা বাড়ি তৈরি করতে গেলে, ঢালাই করতে গেলে তার সময় লাগে। এটা কিন্তু এই যখন করেছে তখন আশেপাশের লোক অবশ্যই দেখেছে। এখানে এই মই ছাড়া কোনো রকম উপায়ই নেই, এই মই দিয়েই কিন্তু নামতে হবে, মই দিয়েই উঠতে হবে। এখানে কিন্তু বেশ কিছু মানে প্রায় 60 থেকে 65 হাজার বোতল কিন্তু ফেন্সিডিল পাওয়া গেছে। এটা কিন্তু প্রথম বাংকার। এরপরে কিন্তু তোমাকে যেটা প্রতিবেদন দেখাচ্ছিলাম সেটা কিন্তু একটা বাড়ির নিচে বাংকার, তারপরে 3rd বাংকার, 4th বাংকারে কিছু ছিল না। কিন্তু এখনো কিন্তু সকালবেলায় তল্লাশি করেছে, এখনো অন্যান্য আর বাংকার খুঁজে পায়নি। তবে বিএসএফ কিন্তু এলাকা এখনো কিন্তু নজরদারি রেখেছে। এই নজরদারি রাখার জন্য এবং এলাকায় তোমাকে দেখাবো যে পাশাপাশি এখানে কিন্তু সমস্ত বাগান এবং পুরো বাড়ি ঘর দূর, আশেপাশে কিন্তু পুরো জমি, চাষের জমি রয়েছে, সেখানে কিন্তু কৃষকরা চাষ করতে আসে। এবং দেখো এখানে আশেপাশে সব বাড়ি কিন্তু, তাহলে এখান দিয়ে তো অবশ্যই এই বাংকার তৈরি করতে গেলে জিনিসপত্র সব নিয়ে এসছে। সেই নিয়ে আসার পরে তারা কিন্তু বানিয়েছে, সবাই কিন্তু দেখতে পাচ্ছে, কিন্তু তারা কিন্তু অস্বীকার করছে যে না আমরা দেখিনি। দেখো সব বাড়ি গাছপালা বাগান, তাহলে এখানে কি করে এটা সম্ভব হলো, সেটাই কিন্তু প্রশ্ন। আমরা কিন্তু বিজেপির যে বিধায়ক তিনি কলকাতায় রয়েছেন, এই এলাকার বিজেপি তিনি বিধায়ক আশিস বিশ্বাস, তার সাথে আমরা যোগাযোগ করেছিলাম। তিনি কিন্তু সরাসরি শাসকের দিকেই কিন্তু আঙুল তুলছে। আয়েলি, নীলাঞ্জনা। ওরম আর একটা বিষয় জানতে চাইবো, যে ছবি তোমার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, সীমান্ত এলাকা, তার অদূরেই একেবারে একটা গ্রাম, সেখানে কোথাও বাড়ির ভিতর, কোথাও আমরা দেখলাম রীতিমতন ঢালাই করে বাংকার তৈরি হচ্ছে। নজরদারি বিএসএফ এর, সেইটা নিয়ে তো প্রশ্ন উঠছে। স্থানীয় প্রশাসন কি বলছে জানতে চাইবো। আর জানতে চাইবো যে এই যে গ্রামবাসীরা, এই যে 4টি বাংকার উদ্ধার হলো, সেখান থেকে নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার হচ্ছে, স্থানীয় যারা রয়েছেন, এই গ্রামবাসীরা যারা রয়েছেন, তারা কি বলছেন? দেখো নিরঞ্জন, প্রথম প্রশ্ন এটা বলি, বিএসএফ এর তো অবশ্যই নজরদারি আছে। তবে সেই নজরদারিটা কি, আমাদের এই যে গ্রামটা যেখানে বাংকারগুলো হয়েছে, এখান থেকে কিন্তু বর্ডার, যেটা টুঙ্গি নাম, সেই বর্ডারটা কিন্তু 7 কিলোমিটার দূরে এই বাংকার থেকে। অর্থাৎ সেখানে কিন্তু বিএসএফ এর কিন্তু করা আছে, অর্থাৎ সেখানে নিরাপত্তা একদম পুরো তোড়জোড় খুব ভালো আছে। কিন্তু এখান থেকে 7 কিলোমিটার দূরে এখানে কিন্তু বিএসএফ এর যাতায়াত আছে। তবে তাদের ধারণা ছিল না যে এই গ্রামের ভেতরে এরকম বাংকার থাকবে। তবে স্থানীয় পুলিশ প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করেছিলাম, তারা কিন্তু কোনো রকম মুখ খুলতে চাননি এই মুহূর্তে। তবে যে স্থানীয় মানুষরা আমরা প্রশ্ন করেছিলাম, 2-1 জন আমাদেরকে বলছে আপনারা খবর করতে এসেছেন, আমরা দেখতে আসলাম, আজকেই জানলাম। আমরা কোনোদিন জানতে পারি যাদের জমিতে বাংকারগুলো উদ্ধার হয়েছে তাদের কোনো খোঁজ? একদম নিরঞ্জন, তাই এই যেসব জমিতে এই বাংকারগুলো রয়েছে, সেই জমিগুলো কিন্তু নাম কিন্তু ল্যান্ড ডিপার্টমেন্টের থেকে খোঁজ নিয়ে তাদের নামে বিএসএফ কিন্তু তোমার মাধ্যমে এই ছবি আমরা পরবর্তীতে আবারও দেখবো, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা এই বিষয়ে কথা বলবো। রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। শ্রমিক বাবু, আগামীকাল প্রজাতন্ত্র দিবস, তার আগে নদিয়ার এই এলাকাতে, সীমান্ত এলাকায় 4টি বাংকার উদ্ধার হলো গত দুদিনে, গতকাল এবং আজ মিলিয়ে। সেখান থেকে নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার হলো। একটা প্রশ্ন কি উঠছে না নজরদারি নিয়ে বিএসএফ এর, কিভাবে দেখছেন? বিএসএফ নজরদারি করে কি করবে? বিএসএফ কে দুদিকে লড়াই করতে হচ্ছে। একদিকে ওখানকার অনুপ্রবেশকারী, ওদিক থেকে এখানে আসা পাচার, ওখানে হিউম্যান ট্রাফিকিং, আর এখানে রাজ্য সরকারের বিরোধিতা। এখানে মুখ্যমন্ত্রী তো প্রকাশ্যে মহিলাদের ঝাঁটা হাতে নিয়ে বিএসএফ কে তাড়া করবার কথা বলেছেন। এখন আবার বলছেন যা কাজ বিএসএফ করবে। বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের 2200 কিলোমিটারের বেশি একটা পোরাস বর্ডার আছে। তা সেখানে মানুষ যদি ঐক্যবদ্ধ না থাকে, যেখানে পুলিশ এবং অন্যান্য সংগঠন যদি বিএসএফ এর সহযোগিতা না করে, যদি জনসচেতনতা না থাকে, রাজনৈতিক ঐক্যমত্য না থাকে, এ ধরনের ঘটনা বন্ধ করা যাবে না। এগুলো সমস্তই পাচারের জন্য
তৈরি হয়েছিল, তো সীমান্ত এলাকায় তো এগুলো চলে, এ তো নতুন কিছু নয়। কিন্তু এখন যখন বাংলাদেশের একটা ভালনারেবল অবস্থা তৈরি হয়েছে, যখন বাংলাদেশে বিভিন্ন আইএসআই এর অ্যাক্টিভিটি বাড়ছে, যখন বাংলাদেশের কিছু ধর্মান্ধ মানুষজনকে নিয়ে তারা সাধারণ নিরপরাধ হিন্দু নাগরিকদের উপরে আক্রমণ করছে, খ্রিস্টান বৌদ্ধিস্টদের উপর আক্রমণ করছে, বৌদ্ধ বিহার ভাঙছে, চার্চ ভাঙছে, মন্দির ভাঙছে, তখন স্বাভাবিকভাবেই সীমান্তে উত্তেজনা তৈরি হয়েছে। তবে এটা আশার ঘটনা এটাই যে মানুষও কিন্তু সচেতন হয়েছেন, মানুষও কিন্তু একদম সম্পূর্ণভাবেই তারা ঠিক করে নিয়েছেন যে তারা প্রতিরোধ করে তুলবেন এবং যে কোনো অবস্থায় সীমান্তের ওপার থেকে যে শক্তি আসুক না কেন তাকে গুঁড়িয়ে দেবে। সৌম্যবাবু, এক্ষেত্রে মাঝদিয়ার ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে একটা গ্রাম মানে সীমান্তের অদূরে এই মাঝদিয়ায় সেখানে গ্রামের মধ্যে এই বাংকারগুলো উদ্ধার হচ্ছে, কিন্তু যারা স্থানীয় বাসিন্দারা এমন একটা অভিযোগ উঠছে তারা বিএসএফ এর সঙ্গে সহযোগিতা করছে না, তারা মুখই খুলতে চাইছে না। দেখুন, এর যেটা উত্তর হওয়া উচিত, আমি যদি সেই উত্তরটা দিই আপনার টিভিতে সেটা আপনি চালাতে পারবেন না, এবং যদি প্রথমবারও চলে আপনার সম্প্রসারণ নিয়ে বিতর্ক তৈরি হবে। আমি ঠিক কি বলতে চাইছি আপনার দর্শকরা বা শ্রোতারা সেটা বুঝতে পারছেন। কারণ কি, কারা বিরোধিতা করেন, কারা মুখ খুলতে চায় না, কারা অনুপ্রবেশকারী, কারা ওপার থেকে নাম বদল করে ঢুকে এখানে আধার কার্ড তৈরি করে ভোটার লিস্টে নাম তুলে এমনকি পঞ্চায়েতে নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে গেছে। তো এ নিয়ে যত কম কথা বলা যায় তত ধন্যবাদ শ্রমিকবাবু। অনুপের কাছে আবারও যাবো। অনুপ, যেমনটা তুমি জানাচ্ছিলে যে যাদের এই জমিতে এই বাংকার পাওয়া গেছে, বিএসএফ তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেছে কিনা বা বিএসএফ সূত্রে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? কারণ আজ সকাল থেকে আবারও খোঁড়াখুড়ির প্রক্রিয়া শুরু হয়েছিল গতকাল রাত্রিবেলা সারা রাত পাহারা দেওয়ার পর। হ্যাঁ নীলাঞ্জনা, অবশ্যই বিএসএফ এর পক্ষ থেকে প্রথম কাজটা হচ্ছে ল্যান্ডের যে মালিক তাকে চিহ্নিত করে এফআইআর করা, সেই কাজটা কিন্তু করেছে। এবং দ্বিতীয়ত তিনি এখান থেকে যে উদ্ধার হয়েছে, যে পরিমাণ রিকভারি হয়েছে সবটাই কিন্তু তারা বিএসএফ কাস্টডিতে রেখেছে এবং সমস্তটাই কিন্তু থানার মাধ্যমে আদালতে তুলবে। আমি দ্বিতীয় যে ঘরে আমি সেই ঘরটায় কিন্তু আমি চলে আসলাম এবং যেখানে প্রতিবেদন দেখাচ্ছিলাম যে বাড়ির নিচে নীলাঞ্জনা যে বাংকার, সেই ঘরে আবার এসছি তোমাকে সরাসরি দেখার জন্য। সেই বাংকারে এই দেখো ঘরের নিচে এইরকম একটা বাংকারটা তুমি দেখো লোহার উপরে কিন্তু এরকম ব্যারিকেড করা আছে। এই যে এটা চাপা দিয়ে দিলে কিন্তু আর কিন্তু বোঝা যাবে না, ওপরে যদি একটা ম্যাট দিয়ে দেওয়া হয় আর কিচ্ছু বোঝা যাবে না। কিন্তু নিচে কিন্তু একটা 8x10 ঘর, পুরো ঢালাই 8x10 পুরো ঢালাই ঘর। এই ঘরেই কিন্তু রাখা ছিল ফেন্সিডিল প্রচুর এবং এখানে কিন্তু রীতিমতো মানুষ থাকতো, কারণ এখানে যা দেখতে পাচ্ছি ইলেকট্রিকের পাখা রয়েছে, অর্থাৎ কারেন্ট ব্যবস্থা ছিল এবং এখানে রান্না বান্না হতো, খাওয়া দাওয়া হতো, আনন্দ ফুর্তি হতো, তা কিন্তু একদিন প্রায় যজ্ঞ চলতো। সেটা কিন্তু পরিষ্কার এখানকার চিত্র দেখে কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এখানে বেশ কিছু মানুষ তারা কিন্তু থাকতো, হয়তো তারাই কিন্তু পাচারকারী হতে পারে। কারা থাকতো এই ঘরে, তাদের কোনো খোঁজ কি বিএসএফ এখনো পর্যন্ত পেয়েছে? এখনো পর্যন্ত কিন্তু এই বাড়িতে ঘরে কারা সেটা কিন্তু এখনো ধরতে পারেনি বিএসএফ এর আধিকারিকরা। তবে স্থানীয় মানুষের সাথে বিএসএফ কিন্তু কথাবার্তা বলেছেন, তারাও কিন্তু মুখ খোলেনি। এখন তারা কিন্তু বিএসএফ নদিয়ার যে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ তাদের কিন্তু সহযোগিতা চাইছে, কারণ তাদেরকে বলছেন এবং যে আপনারা দেখুন এই ব্যাপারটা কারা ছিল, কারণ এখানে পুরো জমিগুলো চাষের জমি আছে, প্রত্যেকটা কৃষক এখানে চাষ করতে আসে, দিন রাত কিন্তু এই জমিতে তারা আসেন, কিন্তু এখানে কারা থাকতেন একমাত্র আপনারাই কিন্তু এখানে যোগাযোগ করে কিন্তু বার করতে পারেন। সেটা বিএসএফ এর পক্ষ থেকে কৃষ্ণগঞ্জ থানা পুলিশকে বলা হয়েছে, অবশ্যই কৃষ্ণগঞ্জ থানা পুলিশ সেটাকে বের করার চেষ্টা করবে। নীলাঞ্জনা, ধন্যবাদ অনুপ তোমাকে। দুদিনে 4টি বাংকার উদ্ধার নদিয়ায় মাঝদিয়া সীমান্ত এলাকা, তার অদূরেই এই বাংকার উদ্ধারের ঘটনা সামনে এসেছে। শুধুমাত্র বাংকার নয়, নিষিদ্ধ কাফসিরা ফেন্সিডিলও উদ্ধার হয়েছে। আজ সকাল থেকে আবারও খোঁড়াখুড়ি করতে শুরু করেছে বিএসএফ। আরও কোনো বাংকার রয়েছে কিনা তারই খোঁজ করছে বিএসএফ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।